এই যে আপডেট করতে দেখছেন নেটওয়ার্ক, এই যে আবার আসছে। খেয়াল করো, এই নকল ধরো, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখি এখানে ভোল্টেজটা আসে কিনা। এই যে একটা ক্যাপাসিটার ভোল্টেজ আসবে, তো এটা যদি আমরা হিসাব করি এদিক থেকে, এই ক্যাপাসিটার নাহলে এই ক্যাপাসিটার, এই কোনায় কোনায় যে কোনো একটা আসবে। তো আমরা একটু চেক দিই, এই ভোল্টেজটা আসতেই হবে, জরুরি, মাস্ট বি আসতে হবে। আসো আসো পিছনে আসো। এই যে আলহামদুলিল্লাহ চলে আসছে ভোল্টেজ, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ফ্লাকচুয়েট করবে, আবার আইছে ওই যে, ফ্লাকচুয়েট করবে, আবার আসবে, আবার ফ্লাকচুয়েট করবে। ঠিক আছে, পারফেক্ট। তাহলে দেখা গেল যে আমাদের নিচের কোনো প্রবলেম নাই, রিকোয়ারমেন্ট ঠিক আছে। তাহলে আমরা ফোনটা এখন বন্ধ করে নিচের এটা আটকায় ফেলবো, তারা সুন্দর করে যেন ক্লিয়ার দেখা যায়। যদি ক্যামেরার প্রয়োজন হয় ই সহ দেখা। আচ্ছা, এখন আমাদের এই মাদারবোর্ডটা কি করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বোর্ডটা খুলে ফেলি এবং সিমটা বের করে ফেলি। বন্ধুরা একটু সময় লাগলেও আপনাদের এই ভিডিও থেকে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। তো আমরা সিমটা বের করে নিয়ে আসলাম, এই যে। এরপরে আমরা নেটওয়ার্কের কানেকশানটা খুলে দিলাম, এই যে। এরপরে এখানে একটা স্ক্রু আছে, এটাও খুলে দিই। এখানে কানেকশনগুলো খুলে দিই। এই যে আমাদের কাজ হচ্ছে এইটারে ভালো করে কি করা, ক্লিন করা আগে প্রথমে, হ্যাঁ। তো এটারে আমরা ভালো করে ক্লিন করি। এখন এটার সমস্যাটা যেটা হইতেছে, এর অনেকগুলো মডেল, সেম মডেল কোনোটার সাথে মেলে না। আমি একটু দেখাই আপনাদের। ধরেন আমি রেডমি নোট 9 প্রো ম্যাক্স